আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে ক্যারামেলের পুডিং রেসিপি শেয়ার করছি। অনেকের কিন্তু এই ক্যারামেলটা পারফেক্ট হয় না। তাই ভিডিওটি ফলো করে বাসায় ট্রাই করবেন। দেখবেন পারফেক্টভাবে আপনিও পেতে পারেন ক্যারামেল পুডিং রেসিপি। চলুন প্রস্তুত প্রণালীতে। এখানে আমি মেজারমেন্ট কাপে 3 টেবিল চামচ পরিমাণ চিনি নিয়ে নিচ্ছি। আর আমি যেই পাত্রে পুডিংটা সেট করব সেই পাত্রে ক্যারামেল তৈরি করে নেব। 3 টেবিল চামচ চিনির জন্য আমি 1 টেবিল চামচ নর্মাল পানি দিয়ে দিচ্ছি। চুলার আঁচটা মিডিয়ামেই থাকবে। চিনিটা গলে যাওয়ার পর একটা সাইড থেকে যখন এভাবে কালার আসা শুরু করবে, হাতের সাহায্যে এভাবে নেড়ে চেড়ে দিবেন। চুলাটা কিন্তু এ পর্যায়ে বন্ধ করে দিবেন। আর হাতের অবস্থানে রেখে আস্তে আস্তে ঘুরিয়ে দেখবেন। যখন সেট হয়ে যাবে তখন নর্মাল তাপমাত্রায় রেখে দিবেন। এদিকে আমি একটা বাটিতে 3টা ডিম নিয়ে নিচ্ছি। আপনারা এই পুডিংটা 2টো ডিম দিয়েও তৈরি করতে পারেন বা এর থেকে বেশিও নিতে পারেন। দিয়ে দিচ্ছি 1/3 কাপ থেকে একটু বেশি চিনি। মিষ্টিটা অবশ্যই আপনার ইচ্ছে মতো নেবেন। হাফ চামচের মতো ভ্যানিলা এসেন্স। এবার একটা হ্যান্ড উইক্সের সাহায্যে আমি এগুলো মিক্স করে নিব। মিক্স করা হয়ে গেলে দিয়ে দিচ্ছি আমি নর্মাল তাপমাত্রায় থাকা 1 কাপ আগে থেকে জাল করা দুধ। আপনার দুধের ঘনত্বটা যত বেশি হবে আপনার পুডিংটা খেতে তত ভালো লাগবে। আমি এগুলো মিক্স করে নিয়েছি। আর এদিকে আমার ক্যারামেলটা একদমই পারফেক্টভাবে সেট হয়ে গিয়েছে। একটা চালনির সাহায্যে চেলে নিচ্ছি। এটাই অবশ্য করবেন, তাতে করে কোনো লাম্পস থাকবে না। আমার কিন্তু পুডিংয়ের সব কিছু উপকরণই রেডি। এদিকে আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি আর সাথে একটা স্ট্যান্ড দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে কোনো পাতলা কাপড় বা কিচেন টিস্যুও দিতে পারেন। দিয়ে দিচ্ছি প্রায় 1.5 থেকে 2 মগ পানি। পানিটা একদমই বেশি দিবেন না। এবার আমি বাটিটা বসিয়ে দিয়েছি। পানিটা দেখতে পাচ্ছেন কতটুকু পর্যন্ত আছে, এর বেশি দেওয়া যাবে না। এবার আমি ঢেকে দিচ্ছি। ঢেকে দিয়ে প্রায় 30 থেকে 35 মিনিট পর ফিরে এলাম। দেখতে পাচ্ছেন আমার পুডিংটা কিন্তু পারফেক্টভাবে হয়ে গিয়েছে। আর একদমই শিওর হওয়ার জন্য একটা কাঠির সাহায্যে দেখে নেবেন। কাঠিটা যদি একদমই শুকনো আসে তাহলে বুঝবেন এটি হয়ে গিয়েছে। আমি নামিয়ে প্রায় 1 থেকে 1.5 ঘন্টার মতো বাইরে রেখে দিয়েছি। এবার আমি সাবধানের সাথে পুডিংটা আলাদা করে নিব বাটি থেকে। মাশাআল্লাহ, দেখতে পাচ্ছেন কতটা সুন্দর আর কতটা পারফেক্ট হয়েছে। আর কালারটাও কিন্তু অনেক সুন্দর এসেছে। সেম প্রসেসে আপনারাও বাসায় ট্রাই করবেন। আশা করছি ইনশাল্লাহ আপনারাও পাবেন এইভাবে ক্যারামেল পুডিং রেসিপি। আমি আপনাদেরকে একটা কেটে দেখাচ্ছি ভিতরের অংশটা কেমন হয়েছে। আপনারা দেখে বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে আর কতটা পারফেক্ট হয়েছে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অবশ্যই পাশে থাকবেন। আর এতক্ষণ পাশে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।